মীন রাশির বন্ধুদের বলছি, একটু থামুন। আগামী জুলাই মাসে আপনার জীবনের সমুদ্র মন্থন হতে চলেছে, আর সেই মন্থন থেকে অমৃত উঠে আসতে চলেছে। কিন্তু অমৃত ওঠার আগে যে বিষটা ওঠে, সেই গোটা ভারটা এসে পড়বে ঠিক আপনার নিজের কাঁধে। আর সেই ভার চাপবে একটা তারিখ, 27শে জুলাই। এই একটা দিন কাউকে অমৃত এনে দেবে, কাউকে বিষের ভারে নুইয়ে দিতে পারে। আপনি কোন দলে, সেটা ঠিক হবে আজকের এই ভিডিওতে। আজ আমি আপনাকে ভাষা কথায় ভোলাতে আসিনি, ডুব দিয়ে আসল রত্নটা আপনার হাতে তুলে দিতে এসেছি। 28টা বছর ধরে এই গ্রহ সমুদ্রে ডুব দিয়েছি, 1.5 লক্ষের ওপর বেশি মানুষের জীবনের তল ছুঁয়ে দেখেছি। তাই যা বলছি ভেসে ভেসে বলছি না, আর যা দেখছি তাতে স্পষ্ট বলছি। এই মাসটা মীন রাশির জীবনে বহু দিন পর আসা একটা মন্থনের মাস। একবার ভাবুন, এই জুলাই মাসটা আপনার জীবনে একটা সমুদ্র মন্থন। অমৃত তুলতে হলে সমুদ্র মন্থন করতে হবে, আর সেই মন্থনে নেমেছেন কয়েকজন। কেউ রত্ন তুলছেন, কেউ দড়ি জড়িয়ে দিচ্ছেন, আর একজন গোটা ভার কাঁধে নিচ্ছেন। চলুন এক এক করে সবাইকে চেনাই। সবার আগে যেখান থেকে রত্ন উঠছে, সেই সমুদ্র মন্থন মানে আপনার 5 নম্বর ঘর, অর্থাৎ কর্কট রাশি। এই ঘর হলো আপনার সৃষ্টি, আপনার সন্তান, আপনার বুদ্ধি আর আপনার পূর্বজন্মের পুণ্যের ঘর। আর এই মাসে এই এক সমুদ্র থেকে উঠে আসছে 3টে মহারত্ন, তিনটে। প্রথম রত্ন স্বয়ং আপনার রাশির মালিক তুঙ্গস্থ বৃহস্পতি, স্বয়ং আপনার জীবনে শক্তিশালী রূপে আসছেন। তিনি যেন মন্থন থেকে উঠে আসা অমৃত কলস, জ্ঞান আর শুভ ভাগ্য নিয়ে। দ্বিতীয় রত্ন মা লক্ষ্মী শুক্র, যিনি 4 তারিখে এই সমুদ্রে এসে প্রেম, সৌন্দর্য আর সম্পদ ঢেলে দেবেন। আর তৃতীয় রত্ন রাজা সূর্যের সেই কৌস্তব মণি, যিনি 16 তারিখ এসে আপনার বুদ্ধি এবং যশকে আলোয় ভরিয়ে দেবেন। 3 রত্ন এক সমুদ্রে, এর থেকে শুভ যোগ মীন রাশির জীবনে গত 27 বছরে খুব কমই এসেছে। কিন্তু এবার বাধার কথাটাও তো শুনতে হবে। প্রথম বাধা, এই যে নাক পাশে জড়িয়ে দেওয়া যে মন্থন। বুধ 7 তারিখ বক্রী হয়ে উল্টো দিকে পেছনের দিকে আপনার চতুর্থ ঘর মানে ঘর, মা, মনের শান্তির ঘরে আসছেন। মন্থনের এই জট যখন পাকায়, তখন অশান্তি বাড়ে, মন অস্থির হয়, পুরনো কোনো ঘরোয়া বিষয়ে মাথা তুলে ধরে। দ্বিতীয়জন আপনার নিজের হাতের টান মঙ্গল, সারা মাস তিনি আপনার 3 নম্বর ঘরে থাকবেন, মানে আপনার পরাক্রম এবং নিজের চেষ্টার ঘরে দাঁড়িয়ে এই টান আপনাকে মন্থনের জোর দেবে, নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার সাহস দেবে, কিন্তু মাথা গরম করে ভুল টান দেওয়ার ভয়ও বাড়াবে। এবারে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র শনিদেব। খুব মন দিয়ে শুনুন, কারণ এখানেই মীন রাশির আসল রহস্য। অন্য রাশিতে শনিদেব দূর থেকে হামলা করে, কিন্তু মীন রাশির জন্য শনিদেব নেমে এসেছেন একদম আপনার নিজের ঘরে, আপনার 1 নম্বর ঘরে, মানে স্বয়ং আপনার শরীর, আপনার মন। 27 তারিখে তিনি এখানেই উল্টো আঁটা শুরু করবেন। এর মানে অমৃত ওঠার আগে যে হলাহল বিষ, যেটা গোটা ভারটা আপনার কাঁধে এসে পড়বে। শরীরে ক্লান্তি, মনে একটা চাপ, কিন্তু মনে রাখবেন, যে কাঁধ এই ভার ধরে রাখতে পারে, যে গলা নীলকণ্ঠকে ধারণ করতে পারে, অমৃত তারই। আবার পেছনে লুকিয়েও আছেন রাহু, আপনার দ্বাদশ ঘরে একটা ঘূর্ণি পাক তৈরি করছে, যা আপনার টাকা, আপনার শক্তি অকারণে টেনে নামাতে চায়। আর কেতু আপনার 6 নম্বর ঘরে, মানে জলের নিচে লুকোনো একটা পাথর, একটা পুরনো রোগ, পুরনো শত্রু হয়ে। এর মানে কি দাঁড়ালো? সমুদ্র থেকে অমৃত উঠছে, কিন্তু তার
আগে গোটা ভারটা আপনার কাঁধে। এবার দেখি কোন তারিখে কি উঠছে। এই মন্থনের সবথেকে দরকারি অংশ হচ্ছে দিনক্ষণ, কারণ 4 তারিখ আপনি কাগজে লিখে রাখুন। প্রথম তারিখ 4 জুলাই, লক্ষ্মীরত্ন শুক্র উঠছেন আপনার 5 নম্বর ঘরে, সৃষ্টি আর প্রেমের সমুদ্রে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত একটা গোল্ডেন উইন্ডো খুলছে। সৃষ্টিশীল কোনো কাজ, প্রেম, সন্তানের কোনো শুভ খবর বা ভালো করা কিছু এই 6 দিন মাথার মধ্যে আসতে পারে। এই সময় মন খুলে সৃষ্টি করুন, ভালোবাসুন। 2 তারিখ এখান থেকেই সাবধানতা শুরু। 7 জুলাই মন্থন, দড়ি, বুধ। এই মন্থনের যে নাগপাশ, যে দড়ি, বুধ আপনার ঘর, আপনার মনের শান্তির ঘরে বকরি হয়ে হাঁটা শুরু করবে। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত ঘরে বা পরিবারের পুরনো কোনো অশান্তি বা কোনো বিষয় নিয়ে অশান্তি বাঁধাবেন না। মাকে বা ঘরের বয়স্কদের কষ্ট দেবেন না। আর জমি, বাড়ি বা গাড়ি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত 25 তারিখের আগে নিন। মনে রাখবেন 7 থেকে 25 ঘরের শান্তি আগলে রাখুন। 3 তারিখটা 16 জুলাই, কৌস্তবমণি সূর্য এসে বৃহস্পতি আর শুক্রের পাশে সোজা আপনার 5ম ঘরে। এই দিন থেকে আপনার বুদ্ধিতে ধার আসবে, কোনো সৃষ্টিশীল কাজ, সন্তানের সূত্রে কোনো সম্মান বাড়বে। কিন্তু একটা সাবধান বাণী আছে, এই আলো যেন অহংকার না হয়ে যায়। নিজের বুদ্ধির গরমে কাছের মানুষকে ছোট করবেন না। আর 4 তারিখ কোনটা, যেটা শুরুতেই বলেছিলাম, 27 জুলাই, স্বয়ং শনি আপনার নিজের রাশিতে 1 নম্বর ঘরে বকরি হয়ে হাঁটা শুরু করবেন। এই দিন থেকে শরীরে একটা ক্লান্তি, মনে একটা ভার বা নিজের ওপর একটা চাপ অনুভব করতে পারেন। এই দিনের আগে বড় বা জরুরি কাজগুলো সেরে রাখুন। আপনার নিজের শরীর আর মনের বাড়তি যত্ন নিন। এই 4 তারিখ মাথায় গেঁথে নিলেন তো? এবার চলুন আপনার সেক্টর ওয়াইজ দেখে নিই এক এক করে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের কথায়। এই মাসের গোটা ভারটা যখন আপনার শরীরের ওপর, 27 তারিখে শনি আপনার 1 নম্বর ঘরে যখন বকরি হচ্ছে, আপনার শরীরে ক্লান্তি, একটা ভারী ভাব, ঘুমের সমস্যা, পুরনো কোনো রোগ মাথা তুলতে পারে। মীন রাশির দুর্বল জায়গা কোনটা জানেন? মীন রাশিদের জন্য দুর্বল জায়গা হচ্ছে পায়ের পাতা, রক্ত আর ঘুম। এদিক থেকে একটু বেশি খেয়াল রাখুন। আর 6 নম্বর ঘরে কেতু থাকায় এমন কোনো সমস্যা আসতে পারে যার কারণ চট করে ধরা পড়ে না। সব থেকে সাবধান থাকুন 27 তারিখের পর। এই সময় শরীরকে চাপ দেবেন না, নিয়মিত বিশ্রাম নিন, আর কোনো লক্ষণ অবহেলা করবেন না। মনে রাখবেন, এই মন্থনের ভার ধরে রাখতে গেলে আগে আপনার শরীরটা শক্ত থাকা চাই। অর্থের জায়গায় বলি, একদম টাকার কথা। এখানে একটা ঘূর্ণি ভয় আছে। আপনার 12 নম্বর ঘরে, খরচ ক্ষতির ঘরে রাহু তো অনেক দিন ধরে বসে আছেন। রাহু এখানে থেকে অনবরত ঘূর্ণি তৈরি করে যাচ্ছেন, যে কারণে দেখবেন আপনাদের অকারণে টাকা বেরিয়ে যাচ্ছে। বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ বা কোনো দূরের অনলাইন বা বিদেশি স্কিমের ফাঁদে কিন্তু একদম পা দেবেন না। কারণ খবরদার করছি, এই মাসে এমন কোনো লোভে পা দেবেন না। তবে ভালো খবরও আছে যে 5 নম্বর ঘরের তিনটে রত্ন যে, বিশেষ করে তুঙ্গস্থ বৃহস্পতি পূর্ব পুণ্যের জোরে হঠাৎ কোনো শুভ আর্থিক যোগ এনে দিতে পারে। তাই আয়ের পথ খোলা থাকবে, শুধু 25 তারিখের আগে কোনো বড় লগ্নি বা ধার নয়। আর অকারণে খরচের ঘূর্ণি যেটা রয়েছে সেখানেও রাশ টানুন। চাকরি আর কেরিয়ারের কথাই বলবো, একদম কাজের কথা, কারণ এখানে একটা বড় কথা আছে। আপনার কর্মের ঘরের মালিক, কর্ম অর্থাৎ 10ম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি এ মাসে অলরেডি তুঙ্গস্থ হয়ে 5 নম্বর ঘরে বসে আছেন। আর সরাসরি দৃষ্টি দিচ্ছেন আপনার নিজের ঘরের ওপর। এর আপনার বুদ্ধি, আপনার সৃষ্টিশীলতা, আপনার পূর্বপুণ্য এই মাসে বড় সাহায্য করবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ বা বুদ্ধি নির্ভর কাজ করেন। 3 নম্বর ঘরে মঙ্গল থাকায় নিজের উদ্যোগ, নিজের সাহসে এ মাসে অনেক কাজ আপনি আদায় করে নেবেন। কিন্তু 27 তারিখের পর শনি আপনার নিজের রাশিতে বকরি হওয়ায় ক্লান্তি বা দ্বিধা আসতে পারে। তাই বড় সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। আর রাগের মাথায় চাকরি ছাড়ার কথা একদম ভাববেন না।
ব্যবসায়ী বন্ধুদের বলছি মীন রাশির, এ মাসটা আপনাদের জন্য বুদ্ধি আর সৃষ্টিশীলতার একদম তাকে কাজ করবার খাটানোর মাস বলতে পারেন। বুদ্ধিকে খাটানো, সৃষ্টিশীলতাকে খাটানো। 5 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি 3 রত্নের সাথে থাকায় নতুন সৃষ্টি বা আইডিয়া, নতুন কোনো পরিকল্পনা এ মাসে দারুণ ফল দেবে। কিন্তু 4 নম্বর ঘরে বকরি বুধ থাকায় নতুন বড় চুক্তি, দোকান, গোডাউন বা বড় সিদ্ধান্ত 25 তারিখের আগে একদম নেবেন না। আর 12 নম্বর ঘরে রাহুর ঘূর্ণি থাকায় অকারণে বড় খরচ বা দূরের কোনো ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে দূরে থাকুন। পুরনো বকেয়া আদায় মন দিন। নিজের ক্রিয়েটিভ ভাবনাকেই এ মাসে ব্যবসার আসল পুঁজি বানান। চলুন এবারে কথা বলবো লাভ লাইফ নিয়ে। এবার মনের কথা, আপনার পক্ষে স্বয়ং লক্ষ্মী রত্ন শুক্র 4 তারিখে আপনার পঞ্চম ঘরে একদম প্রেমের ঘরে আসছেন। সেই সঙ্গে তুঙ্গস্থ বৃহস্পতির আশীর্বাদ, এর মানে প্রেমে একটা গভীরতা, একটা পবিত্রতা আসবে। সম্পর্ক নতুন উচ্চতায় উঠতে পারে। যারা একা আছেন, কারোর সঙ্গে মনে একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু একটা লুকোনো কাঁটার কথাও বলি। 6 নম্বর ঘরে কেতু থাকায় মাঝে মাঝে মনে অকারণে সন্দেহ বা ভুল বোঝাবুঝি আসতে পারে। আর বুধ বকরি থাকায় কোনো কথা আবার ফিরে আসতে পারে। মন খুলে ভালোবাসুন, কিন্তু অকারণ সন্দেহে সুন্দর সম্পর্কটা নষ্ট করবেন না। এবার 1 মিনিট থামুন। এতক্ষণ যা শুনলেন সেটা আপনার জীবনের মন্থনের প্রথম ভাগ। কারণ এর পরের যে কথাগুলো বলবো, যেমন আপনার বিয়ে, আপনার দাম্পত্য জীবন, আপনার সন্তান, বিদেশের স্বপ্ন, এই জায়গাতে মন্থনের যে দড়ি বুধ আর ঘূর্ণি রাহু সব থেকে বড় মোড়টা কিন্তু ঘোরাবে। বিশেষ করে যারা এই মাসে সন্তান বা বিয়ের কথা ভাবছেন, তাদের জন্য পরের কথাটা না শুনলে একটা বড় ভুল হয়ে যাবে। তাই একদম নড়াচড়া করবেন না, স্টেডি হয়ে বসুন। চলুন শুরু করছি। বিয়ে, দাম্পত্য এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে একদম মন দিয়ে শুনুন, কারণ এই মাসে সব থেকে বড় আশীর্বাদ লুকিয়ে আপনার সন্তানের ঘরে। 5 নম্বর ঘরে স্বয়ং তুঙ্গস্থ বৃহস্পতি, যিনি সন্তান সুখের সব থেকে বড় কারক গ্রহ। যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি একটা বিরাট আশীর্বাদ বয়ে নিয়ে আসছে। তবে সাবধানতাও রয়েছে। 6 নম্বর ঘরে কেতু থাকায় তাড়াহুড়ো না করে বুধ মার্গী হওয়া পর্যন্ত, মানে 25 তারিখের পর ভালো করে এগোনোই আপনাদের পক্ষে ভালো হবে। আর দাম্পত্য জীবনের কথা বলি, বুধ 4র্থ ঘরে বকরি থাকায় ঘরে টাকা বা পুরনো কোনো বিষয় নিয়ে যেন অশান্তি না বাড়ে, সেদিকে খেয়াল রাখুন। যারা নতুন বিয়ের কথা ভাবছেন, শুক্র বৃহস্পতির শুভযোগে ভালো সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা এবং কর্মে পার্টনারশিপ এর কথা, এর আগে ব্যবসার কথা বলেছি, কিন্তু এখন একটা কথা যোগ করি। যারা যৌথ ব্যবসা বা পার্টনারশিপে আছেন, তাদের জন্য এই মাসে সৃষ্টিশীল ভাবনা পার্টনারের সঙ্গে ভাগ করুন। কিন্তু টাকার বড় সিদ্ধান্ত বুধ মার্গী হওয়ার পর, তার আগে নয়, মানে 25 তারিখের পর। পূর্ব পুণ্যের জোরে কোনো পুরনো পরিচিত আপনার ব্যবসায় হঠাৎ সাহায্যের হাত বাড়াতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশের বসবাসের ক্ষেত্রে বলি, যারা বিদেশে স্বপ্ন দেখছেন, তাদের জন্য সবথেকে জরুরি কথা, আপনার 12 নম্বর ঘরে, যেটা সরাসরি বিদেশ দূরের ঘর, সেখানে রাহু রয়েছে। এর মানে বিদেশ যোগ আছে। বিদেশের কোনো সুযোগ বা সুখবর আসতে পারে, কিন্তু রাহুর কারণে ধোঁয়াশা, অনিশ্চয়তা, হঠাৎ বাঁধার ভয়ও আছে। আর বুধ 4র্থ ঘরে বকরি থাকায় ভিসা, পাসপোর্ট বা যে কোনো কাগজে একটা ছোট্ট ভুল সমস্যা তৈরি করতে পারে। তাই প্রতিটা নথি 2বার 3বার মিলিয়ে নিন। কোনো দালালের চটকদার কথায় ভুলবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর নিন। শিক্ষা আর ছাত্র জীবনের কথা যদি বলি, এ মাসটাই কিন্তু একদম সোনা দিয়ে বাঁধানো। মন দিয়ে শুনুন। আপনার 5 নম্বর ঘরে, মানে সরাসরি বিদ্যার ঘরে, একসঙ্গে বৃহস্পতি, শুক্র আর রবি রয়েছে। এর থেকে ভালো বিদ্যাযোগ বহু বছরে একবার আসে। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, নতুন কিছু শেখা, এ মাসে বুদ্ধি খুলে যাবে, পরিশ্রমের ফল মিলবে। শুধু 6 নম্বর ঘরে কেতু আর উল্টো বুধের কারণে মাঝে মাঝে মন চঞ্চল হবে। তাই মনোযোগ ধরে রাখুন। বড় পরীক্ষার ফর্ম বা বড় সিদ্ধান্ত 25 তারিখের পর নিয়েও ভালো হবে। এতক্ষণ আমি যা বললাম সেটা হচ্ছে মন্থনে কে কোথায়। এবার বলি
এই মন্থনের অমৃতটা কি করে নিজের ঘরে তুলবেন। মীন রাশির মালিক স্বয়ং বৃহস্পতি, তিনি জ্ঞান, ভাগ্য, শুভর দেবতা। আর তাকে খুশি করার রং হচ্ছে সোনালি রং বা গোল্ডেন হলুদ, হালকা সবুজ মানে সি গ্রিন বলতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার এই রঙের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, মন শান্ত রাখুন, উদার রাখুন। মনে রাখবেন শনি ভাগ্য খোলে বিশ্বাস আর উদারতায়। যদি আপনি প্রথমবার আসেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর একটা মন্ত্র দিচ্ছি, এই মাসে আপনার রোজগারের শক্তি বানান। রোজ সকালে স্নান সেরে শান্ত মনে 108 বার বলুন ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা আপনার রাশির মালিক বৃহস্পতিকে পূর্ণ শক্তিতে জাগিয়ে তুলবে, বুদ্ধি, ভাগ্য আর সন্তানের সুখ তিনটেই ফেরাবে, আর মন্থনের ভার হালকা করবে। বৃহস্পতিবার বিশেষ করে মন দিয়ে দুবেলাই জপ করলে সব থেকে বেশি ফল পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো তো রোজকার বেলা। নিজের কাঁধে গোটা ভার হালকা করে অমৃত তোলার আসল মন্ত্রটা এখনও আমি বলিনি আপনাদের। চলুন এবার সেই কথাটা বলি, কারণ মনে আছে তো শুরুতেই বলেছিলাম, এতক্ষণ তো ধৈর্য ধরলেন। দেখুন 27 তারিখে শনি আপনার 1 নম্বর ঘরে, মানে আপনার শরীর এবং মনে বকরি শনি গোটা ভারটা চাপাবেন। এই মাসে যত মন ক্লান্তি, মনে চাপ এবং শিকড় কিন্তু এক জায়গায়। কি করবেন এই শনিকে শান্ত রাখতে? শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়, প্রতি শনিবার বা অমাবস্যায় একটা গোটা নারকেল সেটা নিয়ে নিজের মাথায় 7 বার ঘুরিয়ে মনে মনে নিজের যত ভার আর কষ্ট সেই নারকেলে ভরে দিন। তারপর সেই নারকেলটা প্রবাহমান কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দিন। বয়ে চলা জলে নারকেল ভাসানো মানে শনি ভার টেনে নেয়, আপনার মন, শরীর, মনের ক্লান্তি জলের তোড়ে ভেসে যায়। মীন রাশির জন্য জল কিন্তু সবথেকে বড় বন্ধু, তাই এই উপায় আপনার জন্য বিশেষভাবে শক্তিশালী। আর দ্বিতীয় হচ্ছে বাস্তুর ক্ষেত্রে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ, মানে যাকে আমরা অগ্নিকোণ বলি, সেটা সবসময় পরিষ্কার রাখুন। সেখানে রোজ সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এই কোণে যত আলোকপাত থাকবে ঘরের নেতিবাচক ভার তত কমবে, আপনার শরীর মনে একটা নতুন শক্তি ফিরবে। সম্ভব হলে বাড়িতে একটু পরিষ্কার জল কোনো পাত্রে রেখে রোজ বদলান, এতে রাহুর ঘূর্ণিও শান্ত হবে। মনে রাখবেন একটা ছোট্ট উপায়, কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম করে করলে অনেক বড় ফল পাবেন। আর ঈশ্বরী মা কখনো কাউকে খালি হাতে কিন্তু ফেরান না। আর একটা সত্যি কথা বলি, স্ট্রেট কথা বলি, যেটা কখনো কোথাও শুনবেন না, সেটা হচ্ছে আমি এখন যেটা বললাম গোটা মীন রাশির জীবনের একটা সাধারণ ছবি। আপনি তো গোটা রাশি নন, আপনি এক একজন আলাদা মানুষ। আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা, আপনার নিজের গ্রহদশা, এই তিনটে মিলে আপনার নিজের সমুদ্রটা সম্পূর্ণ আলাদা করে নেয়। তাই কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি তা কিছুটা মিলছে আর কিছুটা মিলছে না, তাহলে জেনে রাখুন এই না মেলা অংশটাই হচ্ছে আপনার আসল মন্থন। আর আপনার এই মন্থনের অমৃত চিনতে হলে আপনার নিজের কুণ্ডলী দেখা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। আপনার সামনে দুটো পথ খোলা। এক, প্রতি শনিবার সন্ধ্যে 6:30 বা বুধবার সন্ধ্যে 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসুন। আমি নিজে থাকি, সমস্ত প্রশ্নের আপনার উত্তর দেবো। আর না হলে যদি একদম পার্সোনাল কনসালটেশন চান, সমস্যা থেকে বেরোতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইন কিংবা চেম্বারের বুকিং করতে পারেন। আর শেষে একটা কথা বলি, আপনার চেনা কোনো মীন রাশির মানুষ যাদের ক্ষেত্রে জীবনে প্রচুর চ্যালেঞ্জ চলছে, তাদের একটা শেয়ার এই ভিডিওটা হতে পারে তার জীবনকে পাল্টে দিতে পারে। আর এবারে আসুন, এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিন, আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।